চেয়ারম্যান সাহেব, বিপুল ভোটে নির্বাচিত হলেন, এই জয়টা কাদেরকে উৎসর্গ করতে চান? আমি এই জয়কে আমরা জনগণকে উৎসর্গ। মানুষ নির্বাচনের আগে অনেক অনেক কিছু বলে, যেহেতু আপনি জনপ্রতিনিধি হয়েছেন, সিরাজউদ্দিন খানকে দায়িত্ব পাওয়ার পরে সবার আগে কি কাজটি করতে চাচ্ছেন? দায়িত্ব পাওয়ার পরে আমি আমার যে প্রতিশ্রুতিগুলি আছে সেই প্রতিশ্রুতিগুলি আমি পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। তো আমি এখনো পর্যন্ত শপথ গ্রহণ করি নাই। শপথ গ্রহণ করার পরেই আমার প্রতিশ্রুতিগুলি প্রায়োরিটি বেজে লিস্ট করব। লিস্ট করার পরে তারপরে আমি 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 তো আমি যেটা নির্বাচনী ক্যাম্পেইনে বুঝলাম, বেশ কিছু রাস্তাঘাট আছে সিরাজদিখানে যেটা একেবারেই চলার অনুপযোগী, মানুষের খুব দুর্ভোগ হচ্ছে। তো আমি প্রথমেই রাস্তাঘাট নিয়েই কাজ শুরু করব ইনশাআল্লাহ। তো যেহেতু নির্বাচন শেষ, অনেক জায়গায় আমরা নির্বাচনের পরবর্তীতে সহিংসতা দেখেছি, আপনি আসলে কেমন করে কাজ করতে চান সেই সব প্রতিদ্বন্দ্বীদেরকে নিয়ে? না, নির্বাচনের সময় আমরা 3 জন ক্যান্ডিডেট ছিলাম, 3 জনেই তো বেশ ভালো ভোট তারা পেয়েছে। নির্বাচন খুব প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে। আমার কর্তব্য যে আমি যেহেতু নির্বাচিত হয়েছি, আমাকে সবাই সিরাজদিখানবাসী ভোট দিয়ে জয়যুক্ত করেছে, সেখানে আমার আর কিছু বলার নেই। সবাই আমরা মিলেমিশে একসাথে আগামী দিনে কাজ করব, একসাথে চলবো। আমরা কি সিরাজউদ্দিন খানকে স্মার্ট না ডিজিটাল সিরাজউদ্দিন খান দেখবো আগামীতে? আমাদের সিরাজদিখান তো মোটামুটি ডিজিটাল হয়েই আছে। স্মার্ট সিরাজদিখান আমাদের স্বপ্ন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, ভালো আছেন আপনি? ইনশাআল্লাহ আপনাদের অনেক ভালো আছি। প্লাস্টার করছে, এটা তো মানে একটু ইসে থাকলে আপনি বললে তো আমিই যাইতাম। লিখেছিলাম তো আমার লগের ভাই বোনেরা তারা বলছিল এই যে কোলে কইয়া আমারও শখ আছে, আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি তো মরে যেতাম আজকে, হ্যাঁ, একটা কলঙ্কি হই। আপনাকে দোয়া করবেন সবার ফ্যামিলির কাছে আল্লাহ বাঁচায়। আজকের যে সবাই সুযোগ দেন। আমার সাথে তারা